কড়া নিরাপত্তায় ঘেরা এই শেনঝেন ল্যাবরেটরিতে চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন কিছু যা ঠেকাতে ওয়াশিংটন চেষ্টা করে গেছে বছরের পর বছর। এটি ছিল একটি মেশিনের প্রোটোটাইপ, যে মেশিন কাটিং এজ সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারে। আর এই চিপের ব্যবহার হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্টফোন, এমনকি পশ্চিমা সমরাস্ত্র তৈরিতে। 2025 সালের শুরুতে কাজ শেষ হওয়া এই কারখানা জুড়ে চলছে প্রোটোটাইপের পরীক্ষামূলক কার্যক্রম। ডাচ সেমিকন্ডাক্টর জায়ান্ট ASML এর সাবেক প্রকৌশলীরা তৈরি করেছেন বিশাল এই কারখানা। বার্তা সংস্থা রয়টার্সের সূত্র বলছে, এই কারখানার কেন্দ্রে রয়েছে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন। এই মেশিনের মাধ্যমে ব্যবহৃত এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লাইট সার্কিটগুলোকে মানুষের চুলের তুলনায় হাজার গুণ চিকন করে ফেলে, যে প্রযুক্তিতে এতদিন আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। সার্কিটগুলো যত চিকন, চিপ তত শক্তিশালী। এই মেশিন এখন এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লাইট তৈরিতে পুরোপুরি প্রস্তুত, কিন্তু এখনও সার্কিট কিংবা চিপ তৈরি শুরু করেনি। প্রোটোটাইপ চিপ তৈরির কাজ শুরু হবে 2028 সালে। এর মধ্য দিয়ে চিপের বাজারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের ইতি টানতে পারে বেইজিং। যদিও পশ্চিমাদের তৈরি নিখুঁত অপটিক্যাল সিস্টেমের সঙ্গে পাল্লা দিতে কিছুটা বেগ পেতে হবে বেইজিংকে। প্রেসিডেন্ট শি জিনপিং চিপের স্বয়ংসম্পূর্ণ হওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। যদিও রয়টার্সের সূত্র বলছে, দেশটির সেমিকন্ডাক্টরের লক্ষ্য প্রকাশ করা হলেও শেনঝেনের EUV প্রকল্পের কাজ এখনও করা হচ্ছে গোপনে। চিপ আর সেমিকন্ডাক্টর তৈরিতে দেশজুড়ে কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানে প্রকৌশলীদের একজোট করছে চীনের ইলেকট্রনিক্স জায়ান্ট হুয়াওয়ে। পরমাণু বোমা তৈরির সময় ম্যানহাটন প্রজেক্টের যে কাজ যুক্তরাষ্ট্র করেছিল, চীনের এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফিকে এমনই প্রকল্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। লক্ষ্য, চিপ ও সেমিকন্ডাক্টর সরবরাহে যুক্তরাষ্ট্রকে ছিটকে ফেলা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।